হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 23শে মে, শুক্রবার। আমি আর ছেলে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি শিমলাগড়। শিমলাগড় যাওয়ার জন্য আমাদেরকে বর্ধমান লোকালে উঠতে হবে। তবে এই দুপুরের সময়টায় আমরা যে ট্রেনটায় যাব বলে ঠিক করেছি, সেই ট্রেনটা দেখলাম আবার শ্রীরামপুর পর্যন্ত গ্যালোপিং। তাই আমরা একটা ব্যান্ডেল লোকালে করে এসে চন্দননগরে নেমে পড়েছি। এবার এইখানে ওয়েট করছি বর্ধমান লোকালটার জন্য। এখান থেকে ট্রেনটার টাইম ছিল 4:15-20 নাগাদ। আমি আর ছেলে দুজনে প্রায় 20-25 মিনিট বসে আছি। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আকাশটা একটু মেঘলা ছিল, তবে আকাশে এত মেঘ ছিল না। চন্দননগর আসা মাত্রই দেখছি কোথা থেকে যেন এক রাশ কালো মেঘ এসে আকাশটাকে ঢেকে ফেলেছে। আর ওই দিন আমরা মা আর ছেলে দুজনে বড় বাঁচা বেঁচে গেছি। ট্রেনটা আসা মাত্রই আমরা যখন ট্রেনে উঠে পড়লাম, পরের স্টেশন পৌঁছানোর আগে থেকেই মুষলধারে বৃষ্টি। কি যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেদিন, যে কি বলবো। আমরা তো প্রথমে ভেবেছিলাম শিমলাগড় পৌঁছানো পর্যন্ত এই বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না, কিন্তু শিমলাগড় ঢোকার 3-4টে স্টেশন আগে থেকেই দেখলাম বৃষ্টিটা একটু কমে গেছে। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে দেখে বাড়ি থেকে একটা ছাতা নিয়েই বেরিয়েছিলাম। তবু একটা ছাতায় তো দুজনের মাথাটা ঢাকা গেলেও গা তো সমস্ত ভিজেই যাবে বৃষ্টির ছাটে। তাই জন্য বৃষ্টিটা কমে যাওয়াতে মনে মনে বেশ খুশিই হলাম। ট্রেনের জানলার বাইরে এমন সুন্দর দিগন্ত বিস্তৃত চাষের জমি, মাঠ, এইসব দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম শিমলাগড়। ওরে নেমেছি শিমলাগড়, দাঁড়া বালির পাহাড় দেখাবো, দাঁড়া। ট্রেনটা গেলেই বালির পাহাড় দেখতে পাবি। ট্রেনটা গেলেই, আচ্ছা চল একটু আগে যাই। ট্রেনটা গেলেই দেখতে পাবি কি চাঁদের পাহাড় না বালির পাহাড়। বালির পাহাড়ই মানে সেই একটা গান আছে না, চাঁদের পাহাড়, ওইটা নয়। ও এখানে এই লাইনটায় ট্রেন চালু হয়ে গেছে। এই দেখ, এত ছোট হয়ে গেছে এখন। হ্যাঁ আগে একটু উঁচু ছিল। বালির পাহাড় দেখ, সবাই ঘুরতেও এসছে, কতজন উঠছে দেখ। বড্ড নোংরা। এখন তো যাবোই না আমি, না এখন তো যাবো, চলো দিদা বাড়ি যাই। শিমলাগড়ে আমরা যে কোথায় এসেছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। শিমলাগড়ে আমার দিদি ভাইয়ের বাপের বাড়ি, মানে আমার জায়ের বাপের বাড়ি। সেখানেই এসছি আমরা। সেখানে জগৎগৌরী মায়ের পুজো আছে, ঝাপান উৎসব হবে। সেই ঝাপান দেখতেই আমাদের এত দূর আসা। আমরা স্টেশনে নেমে হাঁটা পথেই রওনা দিয়েছিলাম দিদিভাইয়ের বাপের বাড়ি যাওয়ার জন্য। তবে রাস্তায় দেখলাম আবার দিদিভাইয়ের ভাই আমরা আসবো বলে অনেকটা এগিয়ে এসছে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা এর আগেও বেশ কয়েকবার এসছি, তবে এর আগে যখন এসছি ছেলে আরো কিছুটা ছোট, তাই রাস্তাগুলো তো একটু ভুলে গেছে। তাই ও মাঝে মধ্যেই ভুলভাল রাস্তায় ঢুকে পড়ছে। আমাকে বলেছে ও নাকি আজকে আমাদেরকে রাস্তা চিনিয়ে দিদা বাড়ি নিয়ে যাবে, সেই জন্যই সবার আগে আগে ছুটছে। তবে মাঝে মধ্যেই এরও উঠোনে গিয়ে হাজির হচ্ছে। তারপরে আবার ভুল দিকে চলে যাবি, একা একা যাস না। এবার বাঁশবাগানটা মনে হয় চিনতে পারবে। মাসিমাদের বাড়ি যাওয়ার আগে এরম একটা সুন্দর বাঁশবাগানের মধ্যে দিয়ে যেতে হয়। দিনের বেলাতেও এত সুন্দর ঠান্ডা থাকে এই জায়গাটা, যে কি বলবো। আর এখন তো বিকেল হয়ে গেছে, আর একটু পরেই সন্ধে নামবে। সন্ধে নামার আগেই আমি চেয়েছিলাম যাতে পৌঁছে যেতে পারি, সেই জন্যই একটু দুপুর দুপুর বেরোনো। আর দেখো সময় মতো ঠিক পৌঁছেও গিয়েছি। ডাক দিদাকে। প্রায় 5:30 নাগাদই আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর একটু বসে সিঙ্গারা মুড়ি খেয়ে আবার রাত্রির 8টা 8:30 নাগাদ আমরা চলে এসেছি মা জগৎগৌরীকে দেখার জন্য। যার জন্য এত দূর আসা, তাকে দেখবো না? আজ সকালেই মা শিমলাগড়ে এসেছে, এইখানে এই 2 দিন থাকবে, তারপর ফিরে যাবে আবার অন্য গ্রামে। এই ঝাপান শব্দটি মা মনসার পুজোর সাথে জড়িত। কেন এটার নাম ঝাপান হলো সেটা তোমাদেরকে বলবো।
আর এই পুজো নিয়ে আরো কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে। এই ঝাপান উৎসবের সঙ্গে জড়িত শয়লা উৎসব। শয়লা হচ্ছে বাজি পোড়ানোর একটা উৎসব, যা এই ঝাপানকে ঘিরেই থাকে। একটা দীর্ঘ বাঁশকে বেছে নেওয়া হয় এই শয়লার জন্য। তারপর সেই বাঁশটিকে বিভিন্ন রকম হাতে তৈরি আতশবাজি দিয়ে সাজিয়ে তোলা হয় এবং এই এক একটা বাঁশ এক একটা গাছ নামে পরিচিত। মা জগৎগৌরীর কাছে কোনো রকম মনস্কামনা করে তা পূর্ণ হলে কোনো কোনো পরিবারের তরফে দেওয়া হয় এই গাছ। শয়লা শুধুমাত্র একটা রাতেরই উৎসব। মা যেদিনকে আসেন সেই দিনকেই একটা বিশাল বড় মাঠে এই আতশবাজি পোড়ানোর উৎসব পালিত হয়। বেশ রাত করেই এটা শুরু হয়, আর সেটা দেখতেই আমরা এখন মাঠে চলে এসেছি। আর এই গ্রামের কত মানুষ যে উপস্থিত হয়েছে এই শয়লা দেখতে, তা তোমরাও দেখতে পাচ্ছ। দেখুন, যারা পেছনে বসে আছে আর যারা সামনে দাঁড়িয়ে আছে, উভয়কেই বলছি, যারা পেছনে বসে আছে তারাও দেখবে আর যারা দাঁড়িয়ে আছে তারাও দেখবে। যারা পেছনের লোক দেখতে পায় সেই চেষ্টা করুন। আপনি দেখুন এবং অপরকে দেখার সহযোগিতা করুন। এবং সবাইকে গাছ দেখার জন্য সহযোগিতা করুন। আপনারা আনন্দ নিন। আরো দুটো আছে তাহলে। এবছরে 4টে গাছ পোড়ানো হয়েছিল। তার মধ্যে রাত 1টা অবধি জেগে আমরা 2টো গাছ দেখে বাড়ি চলে আসি, কারণ এরপরে ওখানে দাঁড়িয়ে থাকার শক্তি আমার মধ্যে আর ছিল না, আর ছেলেরও খুব ঘুম পেয়েছিল। এখন যে ভিডিও ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা পরের দিন বিকেলবেলার। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বেশ লম্বা একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পরই দেখলাম হাঁসেরা পুকুর থেকে ফিরে এসেছে আর এসে উঠোনে ওরা গা পরিষ্কার করছে। যদিও এর আগে ওদের খাওয়া দাওয়ার পাঠও কমপ্লিট হয়ে গেছে। আর জানলার এত কাছে দেখো কত লেবু ঝুলছে। এটা একটা কাগজি লেবুর গাছ, মাটিতেই লাগানো গাছটা, আর গাছটা যেমন বড় তেমন তার মধ্যে তত বেশি লেবু ধরেছে। চারিদিকে তাকালে শুধু ছোট ছোট লেবু, তবে লেবুগুলো এখনো যদিও পুষ্ট হয়নি, এরা বড় হতে আরো কিছুদিন বাকি। এর আগে দুবার ঝাপান দেখে গেলেও আদিবাসীদের এইরকম নাচ আমি এর আগে কখনো দেখিনি। মাসিমাদের বাড়ির পাশেই একটা আদিবাসীদের গ্রাম আছে, আর সেখান থেকে বহু মানুষ মা জগৎগৌরীর কাছে পুজো দিতে আসে
এইভাবেই সুন্দর করে সেজে গুজে নাচতে নাচতে। সেটাই আমরা দেখতে এখন সবাই মিলে এসে দাঁড়িয়েছি। সন্ধেবেলা বেরিয়েছিলাম আদিবাসী নাচ দেখতে। তারপর আদিবাসী নাচ দেখে আবার ফিরে গেছিলাম বাড়ি। আবার একটু রাতের দিক করে সবাই মিলে সেজেগুজে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। মেলায় ঢোকার আগেই দেখলাম মায়ের ডুলি প্রস্তুত করা হচ্ছে। মা এখান থেকে ফিরে যাবে তার আসল মন্দির নারকেলডাঙ্গায়। যেভাবে ভক্তদের কাঁধে চড়ে মা নারকেলডাঙ্গার মন্দির থেকে নাচতে নাচতে সিমলাগড়ে ঢুকেছিলেন, ঠিক সেরকমভাবেই নাচতে নাচতে ভক্তরা আবার তাকে তার মন্দিরে ফিরিয়ে দিয়ে আসবে। ভক্তদের কাঁধে চড়ে মন্দির থেকে বেরোতে আরও কিছুটা সময় আছে। চলো তবে তার আগে আমরা একটু মেলাটা ঘুরে দেখে নিই। কালকেও আমরা একটু মেলায় এক চক্কর ঘুরে গেছিলাম, তবে কালকে এত বেশি ভিড় ছিল না। আজকে যেন প্রচুর ভিড় রয়েছে। আমি, দিদিভাই, আমাদের 2 ছানা, দিদিভাইয়ের ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, আরও কিছুজন সবাই মিলে বেরিয়েছিলাম মেলায়। মামার হাতে থাকবে, নাহলে আমার কাছে চলে আসবে। কালকেই ট্রাম্পোলিন দেখে উঠবে বলে বায়না করছিল, তবে কালকে আর ওঠায়নি। তাই আজকে আমার ছেলে আর মান্তুবুড়ো মানে দিদিভাইয়ের ভাইয়ের ছেলে দুটোকে মিলে তুলে দিয়েছি। আর দেখো না, মাঝখানে যেই দুটো রয়েছে সেই দুটো কি উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। আর এখান থেকে নামলেই তো ঘেমে একদম জামাটা জবজবে ভেজা হয়ে যাবে। বাচ্চাগুলো তো ট্রাম্পোলিনে উঠে আমাদেরকে ভুলেই গেছে। তাই সন্তুদা মানে দিদিভাইয়ের ভাই বলল
যাও তোমরা মেলাটা ঘুরে এসো, আমি ততক্ষণ এদেরকে দেখছি। এই সুযোগে আমরা প্রথমে ভাবলাম তাহলে চলো মেলায় ঢুকে আগে কিছু একটা খেয়ে নিই। আর প্রথমেই গরমের মধ্যে মনে হচ্ছে একটু আইসক্রিমটাই খাই। আমরা সবাই আইসক্রিম খেলেও আমি আমার ছেলেকে সেদিন আইসক্রিমটা দিইনি, কারণ ঘেমে একদম মাথাটা ভিজে জবজবে হয়ে গেছিল। আর তারপরে যদি ওই আইসক্রিম খায় তাহলে তো ঠান্ডা লাগবেই, তার উপরও গান করে, একটু তো রেস্ট্রিকশানে থাকতেই হয়। তাই ছেলেকে বলেছিলাম তুই আইসক্রিম খাস না বাবা, আমি তোকে অন্য কিছু খাওয়াবো। তারপর ওকে যদিও মোমো খাওয়ানো হয়েছিল। আর এদিকে আমরা মেলা ঘুরে আস্তে আস্তে দেখলাম আবার মা মন্দির থেকে বেরিয়েও পড়েছে ভক্তদের কাঁধে চড়ে। যদিও এখনই সোজা চলে যাবে না, তার আগে অনেকক্ষণ মন্দিরের সামনেই নাচানাচি হবে, তারপর যাবে। তবে এই নাচানাচি হতে হতে তার পিছনে কিছু গল্প এবং কিছু কথা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সব পুজোর মতনই নারকেলডাঙ্গার মা জগৎগৌরীকে নিয়েও বেশ কিছু কথা প্রচলিত রয়েছে। বৈদ্যপুরের জমিদার নন্দবংশের মেজ তরফে এক বাল্য বিধবা তার স্বপ্নে মা জগৎগৌরীকে দেখেন নারকেলডাঙ্গার কচুবনে। স্বপ্নে দেখা দেবীকে তুলে নিয়ে এসে দুর্গা মণ্ডপে রেখে পুজো করা হয়। পরে সেখান থেকে দেবীকে স্থানান্তরিত করা হয় স্থানীয় তান্ত্রিক শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। 1892 খ্রিস্টাব্দে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় জগৎগৌরী মায়ের মন্দিরটি স্থাপন করেন। গ্রামের মঙ্গলের জন্য ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত এই সময়ে দেবীকে নিয়ে নানা গ্রামে ভ্রমণ করা হয়। মন্দির থেকে কিছুটা দূরে ঝাপানতলা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে ঝাপান হয়, অর্থাৎ দশহারার পরের পঞ্চমী তিথিতে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ঝাপানতলায় মা জগৎগৌরীর বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। সেই সময় মায়ের পূজা করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝাপান শব্দের অর্থ ডুলি। দেবীকে ডুলিতে করে ঘোরানো হয় বলে মনে করা হয় এই উৎসবটির নাম ঝাপান। এই সময় মা জগৎগৌরীর পুজো উপলক্ষে ঝাপানতলায় মেলাও বসে। এই ভিডিওতে মা জগৎগৌরী সম্পর্কে যে কথা আমি বললাম সেই সমস্ত তথ্যগুলোই আমি গুগল থেকে পেয়েছি। এইভাবেই আমাদের ঝাপান দেখা শেষ হলো। শনিবারটা হাসি মজায় কেটে গেল। পরের দিন ছিল রবিবার, অভিজিতের ছুটির দিন। মাসিমা অনেকবার করে থাকতে বললেও আমি ওই দিনকে আর থাকিনি, কারণ আমি যদি থেকে যাই অভিজিৎ সারাদিন বাড়িতে একা একা ভীষণ বোর হবে। তাই সকাল হতেই আমি আর ছেলে রওনা দিয়েছি। এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। ঘড়িতে এখন প্রায় 8:45 বাজে, আর আমাদের ট্রেন 9:10 নাগাদ। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।